অবরুদ্ধ গাজার আকাশ আজ ভারী শিশুদের আহাজারিতে। ক্ষুধার জ্বালা আর অপুষ্টিতে ঝরে যাচ্ছে একের পর এক নিরপরাধ প্রাণ। সদ্য জন্ম নেয়া শিশুরাও বাদ পড়ছে না খাদ্যাভাবের এই করুণ দুর্দশা থেকে। গাজার প্রশাসন বলছে, চলমান খাদ্য সংকটের মধ্যেই আবারও ত্রাণ সহায়তা আটকে দিয়েছে ইসরায়েল। এতে ভয়াবহ রূপ নিচ্ছে দুর্ভিক্ষ। এর মধ্যেই অপুষ্টির শিকার হয়ে ৬৬ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে তারা। গাজা সরকারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নবজাতক শিশুদের বিশেষায়িত খাবারের অভাবে জন্ম থেকেই অপুষ্টি নিয়ে বড় হচ্ছে শিশুরা। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান চিকিৎসকরা। দুধের অভাব শিশুর ওজনকে প্রভাবিত করে, দ্রুত বৃদ্ধি হয় না। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে শিশু জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে। যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হয়, তবে আমরা দুধের অভাবে কিছু বাচ্চা হারাতে পারি, বিশেষ করে বিশেষায়িত শিশু খাদ্য যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাওয়া যায় না। এই বিবৃতির কয়েকদিন আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল যে গাজায় অপুষ্ট শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সংস্থাটি জানায়, মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,১১৯ জন শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের নীরব ভূমিকার নিন্দা জানায় গাজার প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।